আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন মৃত্যু থেকে যেথায় পালাও, মৃত্যু থেকে যেথায় পালাও, মৃত্যু তোমায় লইবে ঘিরি, যদিও আকাশ পেনে লাগাও সিঁড়ি। ঠিক না? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। হলুদ জামা পরছেন, মাথায় টুপি, আপনি এদিকে আসেন। বসেন। পুরুষদের কোনদিন হলুদ পোশাক পরা যাবে না, পুরুষ কোনদিন লাল পোশাক পরতে পারবে না। নবীজির জবানে একজন সাহাবী চাদর গায়ে দিছে। এদিক তাকান। তোমার নাম কি? আনোয়ার হোসেন। তোমার নামে একজন বুজুর্গ ছিল, নাম হল আনোয়ার শাহ কাশ্মীরি। এত বড় বুজুর্গ, যার লেখা একবার দেখলে 40 বছরে ওই লেখা এবং পড়া ভুলতো না। আমি দোয়া কইরা দেই, আল্লাহ এই পাঞ্জাবি কিন্তু আর গায়ে দিবি না? দিবি? এই কথা বুঝতে কেন? এটা কি আর গায়ে দিবি? জীবনে কোনোদিন আর গায়ে দিবি না। এটা রাইখা দিবি। নবীরে কেমন ভালোবাসস। একদিন এক সাহাবী কুসুম রঙের চাদর পরে আইছে। নবী একটু বেজার, সাথে সাথে চাদরটা আগুনে পুড়াইয়া দিছে। জীবন একটা গুল্লি সিগারেট, জীবন একটা গুল্লি সিগারেট, জীবনের আগুনের ধোঁয়া বের হয়ে গেলে সব ওই ভুয়া। জাহান্নামের ভয় তো আমার মধ্যে নাই। আজিমপুর কবরস্থানে আমার এই চোখ দিয়ে আমি দেখেছি লাশ উলঙ্গ করে পানি ডালে, লাশ দুয়াইতাছে, বিড়ি খাইতাছে। আরে বাবা, কবর করতেছে, কবরে নাইমা বিড়ি টানে। নাউজুবিল্লাহ। আর আপনার নাম আর নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় মাপের বুজুর্গ। নবীজির 3টা মেয়ে বিয়ে দিছে, 3টা মেয়ে মারা গেছে। একে একে 3জন মেয়ে বিয়ে দিছে, 3টা মেয়ে মারা গেছে। নবীজি ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ শুনো, সব নবীদের জান্নাতে একজন বন্ধু আছে, আমারও বন্ধুর নাম হইল জিন্নুরাইন উসমান। ও দুনিয়ার মানুষেরা শুনো, আমার যদি 100 মেয়ে থাকতো, একে একে মারা যাইতো, আমি নবী আমার উসমানের কাছে 100 জন মেয়ে বিয়ে দিতাম। উসমান রাদিয়াল্লাহু তাআলার কবর হইল জান্নাতুল বাকিতে, যেখানে 10,000 সাহাবীর কবর। নবীজির একবারে আদরের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি ডাক দিয়া কয়, উসমান তুমি আমার জান্নাতের বন্ধু, তুমি এত কান্দো কি লিগা? সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, উসমান কেন এত কান্দে কবরে পাশ দিয়ে গেলে? হাসরের ময়দানে বয়ান শুনে এত কান্দে না। উসমান নিজেকে, উসমান কান্দার কারণ কি? উসমান ডাক দিয়া কয়, দুনিয়ার শেষ হইল কবর, আখিরাতের প্রথম মঞ্জিল হইল কবর। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু তোমার রইবে না। ঠিক কিনা? এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়া মুসাফির খানা, বন্ধু জানো না কত বন্ধু আইলো গেল, এই জগতে রইল না।
কবরের আযাব যদি বান্দা একবার দেখিতা, বাড়ি ঘর থুইয়া বান্দা পলাইতা। অনেকে সালমান শাহ পাগল। আমি সিলেটে পড়াশোনা করছি, বার্তখোলা সুরমা নদীর পারে মাদ্রাসা, দরগা মাদ্রাসা, কাসিমুল উলুম মাদ্রাসা। ওই মাদ্রাসা একজন বুজুর্গ ছিল তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, খলিফা হযরত মাওলানা আকবর আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি 95 বছর বয়সে মারা গেছে। সিরিদা মসজিদে উঠতে ডাইন দিকে তার কবর। এই শাহজালাল কবরস্থানে ইয়ামুনি সালমান শাহর কবর ওখানে আছে। লেখা দিছে, আমি বড় অসহায়, আমাকে একটু দোয়া করে যান। যুবক রে, এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লো, আল্লাহ নবীর নাম, আল্লাহ নবীর নাম লো, আল্লাহ নবীর নাম। উসমান গনি কাঁদতে কাঁদতে চেহারা দাড়ি গুলি ভিজে যাইতো। আর আপনি আমি কি হইলাম, খাট কান্দে গুইরা নিয়ে যাই, কোনো চোখে পানি আসে না, কবর করি চোখে পানি আসে না, লাশ গোসল দেয় চোখে পানি নাই। কিন্তু সাদুন মাজনুন বাহালুল পাগল রাস্তাটা যাইতেছে, একটা শিশু বাচ্চা কাঁদতেছে। মাজনুন ডাক দিয়া কয়, বাবা কান্দো কে? তোমারে কি বাদাম কিনে দিব, আখরুট কিনে দিব? শিশু বাচ্চা ডাক দিয়া কারে বেকুব, বাদামের জন্য কাঁদি না। কয় কাঁদো কি জন্য? কয় জাহান্নামের ভয়। বাহারুল পাগল ডাক দিয়া কয়, বেটা রে, ছোট্ট মানুষ, তোমার আবার জাহান্নাম কিসের? আরে বেকুব, আমার মারে আমি রান্না করতে দেখছি। রান্না করার সময় আমার মা যখন প্রথম চুলায় আগুন দেয়, আমার মতো ছোট ছোট খড়িগুলি দেয়। ওই সিনারি দেখে আমার ভয় হয়ে গেল। জাহান্নামের ইন্ধন হবে পাথর এবং মানুষ। আমার ভয় হয়ে গেল, আমার মতো ছোট ছোট মানুষ আগে জাহান্নামে দিব। আল্লাহু আকবার কইবেন না? এই লাল টুপি চশমা লাহেনা হেন, সামনে জায়গাটা একটু খালি করেন, আপনি একটু পিছিয়ে যান। আপনি যান না, আপনি বসে নেন। কি নাম? মোহাম্মদ রাসেল। আপনার নাম? মোহাম্মদ আনোয়ার। বাহারুল পাগল ডাক দিয়া কয়, বেটা রে, আমার আর একটু নসিহত করো। এইবার বাচ্চা কোরআনের 18 পারা 8 নম্বর ছাপা, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলতেছে, এই রাসেল, এই আনোয়ার, তুমি কি মনে করছো তোমারে খামাকা বানাইছি? আমার কোনো উদ্দেশ্য নাই, আমি তোমার উদ্দেশ্য ছাড়া বানাইছি। অবশ্যই অবশ্যই আমার উদ্দেশ্য আছে। তুমি কি ভেবেছ তুমি আর কোনোদিন আমার কাছে ফিরে আসবা না? আমাদের চোখের পানি কই চলে গেল? আল্লাহ কয়, ফালিয়াযহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা বেশি বেশি কাঁদ, কাঁদলে দিল পরিষ্কার হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আমি আল্লাহ খুশি হইয়া যাই। এমদাদুল্লাহ মহাজের মুক্কি কাঁদতে কাঁদতে চোখের কোণায় গা হয়ে গেছে। মুরিদরা ডাক দিয়া কয়, হুজুর একটু কান্না কমাই দেন। কয়, বাবা, কবরে যাওয়ার পরে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এমদাদুল্লাহ কি লই আইছস? আমি বলবো, আল্লাহ তোমার জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে চোখে গা বানাইয়াছি।